আজ আমরা পড়ব যে রাদারফোর্ডের পরীক্ষা, যে রাদারফোর্ড কী এক্সপেরিমেন্ট করেছিল পরমাণু গঠন নিয়ে সেটা। তো এর আগে আমরা পড়লাম যে জে জে থমসন কী পরীক্ষা করেছিল না, ও বলেছিল যে পরমাণুর ভেতরটা সে কেকের মতো, পুরোটা পজিটিভ চার্জে ভর্তি আর কিছু কিছু জায়গায় নেগেটিভ চার্জ আছে। এর আগে পড়িয়েছি। এবার রাদারফোর্ডের কী পরীক্ষা করেছিল পরমাণু গঠন নিয়ে, তো সেটা জানার আগে আমাদের জানতে হবে প্রথমে যে তেজস্ক্রিয় মৌল কী। তো শুনবে ভালো করে, আমি লিখছি না। তো তেজস্ক্রিয় মৌল হচ্ছে এমন এক ধরনের মৌল, এবার যেহেতু মৌল তো ওর ভেতরে পরমাণু থাকবে, তাই তো। তো মৌল আমি পড়িয়েছি এর আগে, পরমাণু পড়িয়েছি। তো তেজস্ক্রিয় মৌল হচ্ছে এমন এক ধরনের মৌল যেটার ভেতরে যে পরমাণু আছে, আর ওই পরমাণুর ভেতরে কী থাকবে? নিউক্লিয়াস। তো মৌলের ভেতরে আছে কি? পরমাণু, মানে হ্যাঁ, আর পরমাণুর ভেতরে কী আছে? নিউক্লিয়াস। তো মৌলের পরমাণু থাকে, আর পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসটা যদি আনস্টেবল হয়, মানে অস্থির হয়, বুঝলেন? তো সেই অস্থিরতা মানে একটা ছটপটানি ব্যাপার, সেই অস্থিরতা যদি থাকে তাহলে ওই পরমাণুটা, ওই মৌলের পরমাণুটা আনস্টেবল, মানে পাগলের মতো কি করবে না, ও এনার্জি ছাড়তে থাকবে, বুঝলে, শক্তি ছাড়তে থাকবে সব দিকে, যেটা খুব ক্ষতিকর। আর সাথে কি ছাড়বে না, কিছু কণা ছাড়বে, পার্টিকেল ছাড়তেই থাকবে। এর আগে আমরা পড়েছি কণা কাকে বলে। তো কী হবে না, এমন এক ধরনের মৌল যেটার পরমাণুর ভেতরে যে নিউক্লিয়াসটা আছে ওটা আনস্টেবল, বুঝলে, অস্থির আছে, অস্থিরতা ব্যাপার একটা আছে। যেমন বাচ্চাদের মধ্যে থাকে অস্থিরতা, ঝাঁপাতে থাকে সব জায়গায়, তেমনি একটা আনস্টেবল জিনিসটা আছে, বুঝলে। এবার কি হয় না, ওই যখনই আনস্টেবল হয়ে যায় পাগলের মতো, ও কি ঝাঁপাতে থাকে। আমরা রেগে গেলে যেমন আনস্টেবল হয়ে যায়, সামলাতে পারি না, তেমনি নিউক্লিয়াসটাও পরমাণু নিউক্লিয়াসটাও আনস্টেবল হয়ে যায়, সামলাতে পারে না। তো ও কী করে না, এনার্জি ছাড়তে থাকে, শক্তি ছাড়তে থাকে, আর সাথে কিছু কণা ছাড়তে থাকে। কী ধরনের কণা ছাড়ে? একটা হচ্ছে আলফা কণা ছাড়ে, একটা বিটা, আর একটা গামা। তো এগুলো নাম, আলফা, বিটা, গামা কণা। এবার তো এই ধরনের মৌলগুলোকেই বলা হয় তেজস্ক্রিয় মৌল। তো কি দাঁড়ালো না, এমন এক ধরনের মৌল যেটার ভেতরে যে পরমাণুটা আছে, ওই পরমাণুর ভেতরে যে নিউক্লিয়াস আছে সেটা যদি আনস্টেবল হয়, তখন কি করে না, সে এনার্জি ছাড়তে থাকে আর সাথে কণা ছাড়তে থাকে, যেমন আলফা, বিটা, গামা এইসব কণা ছাড়ে। তো সেই ধরনের মৌলগুলোকে বলা হয় তেজস্ক্রিয় মৌল, বুঝলে। যেমন উদাহরণ হিসাবে যদি বলি, রেডিয়াম, ইউরেনিয়াম, বুঝলে। তো এইগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌলের ডেফিনেশন এটা। এবার যাব পরীক্ষাতে। এবার পরীক্ষা রাদারফোর্ড কী করলো, এখানে একটা তেজস্ক্রিয় মৌল নিল, রেডিয়াম, ওর নাম হলো রেডিয়াম। আর ও কী করলো, এরকম একটা পর্দার মতো নিয়ে নিল। আর এই পর্দা মানে এই নয় কাপড়ের পর্দা, এই পর্দাটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। মানে জিঙ্ক সালফাইড একটা যৌগ আছে, ওটার মানে ঢাকা, ওটা মানে কী বলবো, প্রলেপ ছিল, মানে ঢাকা দেওয়া ছিল। যেমন দেওয়ালে রং দেয় তেমনি জিঙ্ক সালফাইডে একটা প্রলেপ দেওয়া ছিল। আর এই জায়গায় কী করলো না, একটা পাতলা সোনার পাত নিল। যেমন হয় না, আমরা খাবার যেমন অ্যালুমিনিয়াম ফয়েলে খাবার নিয়ে আসি, সেই অ্যালুমিনিয়ামের একটা থাকে না, তেমনি সোনার একটা পাত নিল। মানে এবার এই সোনার পাতটা এত ছোট ছিল আর এত পাতলা ছিল যে এটার মধ্যে টোটাল 1000টা প্রায় 1000টা পরমাণু ছিল। মানে ভাবতে পারছো কত মানে পাতলা ছিল এটা, এত পাতলা যে এটা মধ্যে 1000টা পরমাণু ছিল প্রায়। এবার রাদারফোর্ড রেডিয়ামেই কেন নিল? কারণ রেডিয়াম এমন একটা তেজস্ক্রিয় মৌল যেটার ভেতর থেকে বেশিরভাগ আলফা কণায় বেরোয়, আর আলফা কণা হচ্ছে পজিটিভ, বুঝলে, পজিটিভ চার্জযুক্ত। এর জন্য রেডিয়াম নিল। এবার কি করলো, দেখো এরকম মৌল এরকম থাকে, তাই তো, পরমাণু এরকম থাকে এই সোনার পাতের মধ্যে। এটা হচ্ছে সোনার পাত, বুঝলে। এটা হচ্ছে রেডিয়াম, যে তেজস্ক্রিয় মৌলটা নিল। এবার কি করলো, ও এটার মধ্যে গুলির মতো ছাড়লো, বুঝলে, ওখানে পরীক্ষাগারে গুলির মতো এরকম ছাড়লো। এবার কি হলো
তো দেখো এখানে অনেকগুলো পরমাণু আছে, 1000টা প্রায় পরমাণু আছে। আমরা যে কোনো একটা পরমাণু ধরলাম যে কেমন হচ্ছে পরমাণুর ভিতরে। তো আমরা একটা পরমাণু ধরলাম, আর আমরা কি জানি ভেতরে পজিটিভ চার্জযুক্ত প্রোটন নিউট্রন থাকে, হ্যাঁ, মানে নিউক্লিয়াসটা পজিটিভ চার্জযুক্ত হয়। আর মনে করো রেডিয়ামটা এখান থেকে ছাড়ছে মনে করো, হ্যাঁ। তো তুমি রেডিয়ামের যে থেকে বের হওয়া যে আলফা কণাটা এরমভাবে যাচ্ছে, এরম যাচ্ছে। তো এমন, আর এখানে পিছনে পর্দা জিঙ্ক সালফাইডের। তো যখন রাদারফোর্ড এগুলো ছাড়লো, রেডিয়াম থেকে যে আলফা কণাটা শ্যুট করলো, গুলির এরকম এরকম, বুঝলে, এরকম এরম এরম। এটা এক উদাহরণ দিচ্ছি একটা পরমাণু দিয়ে, এই কারণ এখানে 1000টা পরমাণু আছে, হ্যাঁ। আমরা জুম করে দেখছি যে একটা পরমাণুর ভেতর কী হচ্ছে, তাইলে বুঝতে পারবে যে বাকি পরমাণুর মধ্যেও কী হচ্ছে। তো রাদারফোর্ড এরকম শ্যুট করলো, বুঝলে। তো কী হলো না, বেশিরভাগ আলফা কণাগুলো, যে কণাগুলো আছে সেগুলো আর পার হয়ে গেল। এবার ও কী করে বুঝলো যে আর পার হচ্ছে না, পায়ের এই পিছনে যে পর্দা আছে ওখানে ফ্ল্যাশের মতো জ্বলছিল, ফ্ল্যাশ যেমন ছবি তোলার সময় ফ্ল্যাশ ওঠে না, ফ্ল্যাশ তুলি সেরকম। তো ও বুঝতে পারছিল যে এখানে প্রায় সোজা সোজা মানে 180 ডিগ্রি, মানে লাইনের মতো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পেরিয়ে যাচ্ছে। কিছু কণা এরকম যাচ্ছে আর এরমভাবে সরে যাচ্ছে ধাক্কা খেয়ে, কিছু কণা এরম যাচ্ছে এরমভাবে ধাক্কা খেয়ে চলে যাচ্ছে। কেন না, যেহেতু আলফা একটা পজিটিভ কণা, হ্যাঁ, এর মধ্যে চার্জ পজিটিভ আছে, আর কি নিউক্লিয়াসও পজিটিভ, নিউক্লিয়াসের, হ্যাঁ। তো যেহেতু পজিটিভ একে অপরকে আকর্ষণ করে না, কি করে, বিকর্ষণ করে, মানে একে অপরকে দেখলেই ঘেন্না করতে শুরু করে। তো পজিটিভ যখনই একে অপরকে কাছে যেতে চাইছে তখনও অন্যদিকে সরে যাচ্ছে, ধাক্কা খেয়েছে, মানে আকর্ষণ হচ্ছে না, হ্যাঁ। এমন হয়েছে যে কিছুক্ষণ এরকম গেছে, এরকম একদম পরমাণুর যেখানে নিউক্লিয়াসটা আছে ওইখানে ধাক্কা মারতে যাবে কি আপনি একই পথে ঘুরে চলে এসছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে গেল এরম আর এরমভাবেই ফিরে চলে এলো কিছু আলফা কণা, হ্যাঁ। তো এটা হলো পরীক্ষা, দেখলো এরমভাবে। তো এবার এই পরীক্ষা দেখেও কি সিদ্ধান্ত নিল, না, যত আলফা কণাও ছাড়লো বেশিরভাগই সোজা পথে বেরিয়ে চলে গেল একদম, বুঝলে। তার মানে ও কি বুঝলো যে পরমাণুর বেশিরভাগ জায়গাটাই ফাঁকা। ও বুঝতে পারলো যে পরমাণুর ভিতরে যে বেশিরভাগ জায়গা আছে ওটা ফাঁকা, কিছুই নেই। একমাত্র দেখলো যে পরমাণুর যে কেন্দ্রটা একদম মাঝখানে, সেখানে যেহেতু প্রোটন, মানে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন নিউট্রন থাকে আর ওগুলো পজিটিভ। তো যেহেতু নিউক্লিয়াস পজিটিভ, তো কি হচ্ছে না, কিছু কণা যাচ্ছে আর ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে, মানে যেহেতু পজিটিভ এটাও পজিটিভ আর এটাও পজিটিভ, তো বিকর্ষণ করে, তো অন্যদিকে সরিয়ে যাচ্ছে। আর কিছু কণা যাচ্ছে, ধরো এরকম নিউক্লিয়াসেই ধাক্কা মারতে যাবে কিছু কণা, তো সেই একই পথে ফিরে চলে আসছে, মানে এরম যাচ্ছে আর এরমই ফিরে চলে আসছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিরে চলে আসছে কিছু কণা চলে আসছে। তবে বেশিরভাগ কণায় সোজা পথে পেরিয়ে চলে যাচ্ছে, আর যেটার জন্য ও সিদ্ধান্ত নিল যে পরমাণুর ভেতরটা প্রায় ফাঁকা। আর পরমাণুর ভেতরে যে ইয়েটা আছে, নিউক্লিয়াসটা আছে, ওটা খুবই একদম ছোট, আর এত ছোট মানে খুবই ছোট, আর ওটা কেন্দ্রে আছে, ওটা বুঝতে পারলো। আর কি হচ্ছিল না, প্রায় 12,000-এর মধ্যে, মনে করো 12,000টা যদি আলফা কণা ছাড়ে, তার মধ্যে হয়তো একটা এমন কণা থাকবে যেগুলো হয়তো এরম বিকর্ষণ হয়ে চলে যাচ্ছে, বুঝলে। তার মানেও কি বুঝলো যে পরমাণুর কাছে ধাক্কা খুবই কম খাচ্ছে, এই যে নিউক্লিয়াসের কাছে ধাক্কা খুবই কম খাচ্ছে, কারণ নিউক্লিয়াস খুবই ছোট, হ্যাঁ, আর খুবই মানে মাঝে আছে, খুব ছোট, এত ছোট যে এর আশপাশে যাচ্ছেই না কেউ, বুঝলে, মানে এত ছোট। আর বেশিরভাগ জায়গায় ফাঁকা, বুঝলে, বেশিরভাগ জায়গায়। এটাই হচ্ছে রাদারফোর্ডের পরীক্ষা, বুঝলে। রাদারফোর্ডে এক্সপেরিমেন্ট করেছিল। তো এটাই হচ্ছে গল্প।